বলবো, বলার কোনো ভাষা নাই রে ভাই, কোনো ভাষা নাই। মানে আমার আবেগ আমি নিয়ন্ত্রিত করতে পারছি না ভাই, এতটা আমি আনন্দিত। আমি আজ 5 দিন মনে হয় গোসল খাওয়া দাওয়া সব এই রাস্তায়, সব রাস্তায়। আমার ঢাকা কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই, পরিবার থেকে ফোন দিয়ে খালি কান্নাকাটি করছে। আমি তাদের সান্ত্বনা না দিয়ে ফেরাই ফোন অফ করে রাখছি ভাই। আমার 2800 টাকা চুরি হয়ে গেছে এই রাজপথে, মানে আমি মানি ব্যাগ রাখছি, আমার 2800 টাকা চুরি হয়ে গেছে। তো তারপরে আমি এখন খালি পকেট এখানে স্ট্রে আমি দাঁড়ায় আছি, খালি পকেট স্ট্রে দাঁড়ায় আছি। আর হয়তো আমার এখান থেকে মামা আসবে, এসে আমাকে নিয়ে যাবে। আজকে আমাদের সনদ স্বীকৃতি যদি না দেওয়া হয়, তাহলে আমাদের পুলিশের গুলি থেকে বাঁচার জন্য যে কষ্টটা করছি, এটা হয়ে যাবে পুলিশ হত্যা। ঘর বাড়িতে যা আগুন দিয়া বা জ্বালান যা যা করছি ইতিমধ্যে, এটা হয়ে যাবে ডাকাতি, রাষ্ট্রদ্রোহী। এক কথায় জুলাই যোদ্ধাকে আমাদের জুলাই নাশকতা হিসাবে পরিণত করে আমাদেরকে ফাঁসির কাছে ওঠানো হবে রাজাকার হিসাবে। তো আমরা আসলে চাই না যে আমরা জুলাই যুদ্ধ করে যে আমরা ফ্যাসিস্ট সরকার তাড়াইছি, এটা আমরা নাশকতা হিসেবে পরিণত হয়, তাহলে আমরা হয়ে যাবো রাজাকার। আর রাজাকার হয়ে গেলে তো বুঝতে পারছেন যে আমরা দেশের সাথে বেইমানি করছি। আমাদের পরের প্রজন্ম, আমাদের পরের সন্তানরা জানবে যে আমার বাবা ছিল রাজাকার, তাই তাকে ফাঁসির কাছে ওঠাতে হয়েছে। তা আমি চাইনি যে আমার সন্তান, আমার যারা পরিবার আছে তারা এবং আমার যারা ভাইয়েরা আছে তারা যেন ফাঁসির কাছে না ওঠে, অন্তত মানে অপমৃত্যু যেন না হয়। রাস্তায় যখন আমরা একটা না আর কি মিছিল করি, এক কথায় অবরোধ করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার 5 ব্যাগ পরে আমি স্যালাইন দিয়েছি। তবুও আমি এই স্যালাইন দেওয়া অবস্থায় আমি এই কর্মসূচিতে আমি একটা ছিলাম। কালকে রাত্রে হাসনাত আবদুল্লাহ ভাই নিজে আসে, হাসনাত আবদুল্লাহ ভাই নিজে এসে বলে যে আপনাদের এখানে 31 দিন কার্য দিবসের ভিতরে আপনাদের সমস্ত দায় দাবি পূরণ করা হবে। প্রথম দাবি আপনাদের নিবন্ধন বাতিল করা হবে আওয়ামী লীগের, এটা 31 কার্যকর দিবসের ভিতরে হবে। সনদ স্বীকৃতি এবং জুলাই ফাউন্ডেশনের যেই পুনর্বাসন সমস্ত কিছু পূরণ করা হবে। তো তারা বলছে যে আপনি আজকে চলে যান। তো আমরা যাই নাই, কারণ যে ভাই আপনার আজকে আপনি ঘোষণা দেন, না হলে আমাদের একটা ডেট জানায় দেন। তো তিনি কথা রাখে কালকের ভিতরে প্রজ্ঞাপন জারি করা হবে। তো তারপর আমরা না মানা সত্ত্বেও, যেহেতু আমাদের ভিতরে কিছু ভাইরা আছে তারা মানতে চায় না যে আমরা যদি এখানে ছেড়ে দিই তাহলে তো কালকে প্রজ্ঞাপন জারি না করলে আমাদের আবার আসতে হবে। তো সেই যাতে আমরা রাস্তা অবরোধ করে আমরা একটা না এখানে আমরণ অনশন ধর্মঘট করি। তো তারপরে আজকে ঠিক আপনার হয়তো 12টার সময় আমাদের জুলাই ফাউন্ডেশনে যিনি আমাদের লিড দিচ্ছে, তিনি হচ্ছেন আমাদের আরমান ভাই এবং আপন ভাই। তার কাছে খবর আসে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনার আইন মন্ত্রণালয় থেকে খবর আসে যে আমাদের যে আন্দোলনের যে মূল যেটা ছিল সনদ স্বীকৃতি, সেটা বাস্তবায়ন করা হবে আজকে রাত্রের ভিতরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমরা যখনই জানতে পারি যে আনুষ্ঠানিকভাবে আমাদের 3টা মন্ত্রণালয় থেকে সাইন করে দিয়েছে, তখন আমরা আমাদের রাস্তা অবরোধ খুলে দিই। আমরা এখানে আনন্দ মিছিল করি, রাজু ভাস্কর্য থেকে আমরা আনন্দ মিছিল করে আজকে আমরা এই যে এখানে আনন্দ মিছিল করছি। আমরা ছিলাম জুলাই যোদ্ধা। আজকে আমাদের সনদ স্বীকৃতি যদি না দেওয়া হয়, তাহলে আমাদের পুলিশের গুলি থেকে বাঁচার জন্য যে কষ্টটা করছি, এটা হয়ে যাবে পুলিশ হত্যা। আমরা যে আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট সরকার ছিল তাদের সাথে যে মানে ঘর বাড়িতে যা আগুন দিয়া বা জ্বালান যা যা করছি ইতিমধ্যে, এটা হয়ে যাবে ডাকাতি, রাষ্ট্রদ্রোহী। এক কথায় জুলাই যোদ্ধাকে আমাদের জুলাই নাশকতা হিসাবে পরিণত করে আমাদেরকে ফাঁসির কাছে ওঠানো হবে রাজাকার হিসাবে। তো আমরা আসলে চাই না যে আমরা জুলাই যুদ্ধ করে যে আমরা সরকার তাড়াইছি, এটা আমরা নাশকতা হিসেবে পরিণত হয়, তাহলে আমরা হয়ে যাবো রাজাকার। আর রাজাকার হয়ে গেলে তো বুঝতে পারছেন যে আমরা দেশের সাথে বেইমানি করছি। আমাদের পরের প্রজন্ম, আমাদের পরের সন্তানরা জানবে যে আমার বাবা ছিল রাজাকার, তাই তাকে ফাঁসির কাছে ওঠাতে হয়েছে। তা আমি চাইনি যে আমার সন্তান, আমার যারা পরিবার আছে তারা এবং আমার যারা ভাইয়েরা আছে তারা যেন ফাঁসির কাছে না ওঠে, অন্তত মানে অপমৃত্যু যেন না হয়। কোথা থেকে আসছিলেন? ঝিনাইদহ জেলা থেকে। ঝিনাইদহ থেকে চলে আসছেন, 5 দিন অবস্থান করছেন। পরিবার থেকে কোনো বাধা দেয়নি বা কেন যেতে হবে? অনেকে তো আছে। আমার আম্মু বলে যে সবাই যাবে, তুই যাবি কে? আমার মামা টামা যারা আছে সবাই বলে যে তুই যাবি কে, সবাই তো আছে, সবাই যাক, তুই যাস না। তো আমরা যদি একজন থেকে চিন্তা করি যে ভাই আপনি যান আমি যাব না, আপনি যান আমি যাব না, আরে ভাই তাহলে দেশ সামলাবে কিটা? তাহলে আমরা যে আন্দোলন করছি, তাহলে জুলাইতে যে আন্দোলন করছি, তাহলে আমাদের অগ্রাধিকার, আমরা যে একজন যদি না আসি তাহলে আমাদের ভূমিকা থাকলো কি? আমরা যে অবদানটা রাখছি এই বাংলার জন্য, এই আমাদের রক্তের উপর দাঁড়ায় যে সরকার টিকে আছে, তাহলে আমরা যদি নিজে না আগায় আসি, তাহলে তো আমাদের আসলে জুলাই যোদ্ধা হিসেবে আমাদের নিজের পরিচয় দিতে ঘৃণ্যতা বোধ হবে। তাই আমি জীবনের মায়া ত্যাগ করে আমি আসছি যে রাস্তা, আমি বিশ্বাস করবেন না, আমি পকেটে আপনি দেখতে পাচ্ছেন মানি ব্যাগটা কই, আমার 2800 টাকা চুরি হয়ে গেছে এই রাজপথে। মানে আমি মানি ব্যাগ রাখছি, আমার 2800 টাকা চুরি হয়ে গেছে। তো তারপরে আমি এখন খালি পকেট এখানে আমি দাঁড়ায় আছি, খালি পকেট দাঁড়ায় আছি। আর হয়তো আমার এখান থেকে মামা আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তো আমি আজ 5 দিন মনে হয় স্যালাইন তো 4 দিন মতো, আজকে দিয়ে 5 দিন হবে।
তো গোসল খাওয়া দাওয়া সবই রাস্তায়, সব রাস্তায়। আমার ঢাকা কিন্তু কোনো আত্মীয় স্বজন নাই। পরিবার থেকে ফোন দিয়েছিল কিনা? পরিবার থেকে ফোন দিয়ে খালি কান্নাকাটি করছে, আমি তাদের সান্ত্বনা না দিয়ে ফেরাই ফোন অফ করে রাখছি ভাই। আচ্ছা আচ্ছা। আজকে যখন আমাদের খবর আসে যে আপনাদের সমস্ত দাবি দেওয়া সব জুলাই যে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো তখন মনে হলো যে আমরা নতুন করে স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতা আসলে মানে যেটা আমার বলার কোনো ভাষা নাই, যে আমি যদি হাজারো চোখের পানি ঝরায় যদি এখানে নামাজ পড়ি, তাও আসলে এটা কোনো মানে কোনো কিছু দিয়ে আমি সীমাবদ্ধ করতে পারবো না, যে আমার বলার কোনো ভাষা নাই এখানে, যে আমি কতটা আনন্দিত হয়েছি। খালি আমি নয়, আমার সাথে যারা সহকর্মীরা ছিল, যারা আমার জুলাই যারা আহত হয়েছে, তারা সবাই আমার জিনাতে ফোন দিয়েছে অলরেডি, বলছে ভাই আপনি যে মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই রে ভাই, কোনো ভাষা নাই। মানে আমার আবেগ আমি নিয়ন্ত্রিত করতে পারছি না ভাই, এতটা আমি আনন্দিত। মানে দিন শেষে মনে হচ্ছে কিনা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন? দিন শেষে মনে হচ্ছে যেটা চাইছি সেটা পাইছি, তবে আমরা খুবই সংখ্যায় কম ছিলাম, খুবই সংখ্যায় কম। বিশ্বাস করবেন না, আমাদের যে আমরা ব্যারিকেড পুরো শাহবাগ দিয়েছিলাম, কিন্তু আমাদের সংখ্যায় লোক এত অসুস্থ কমে গেছে যে লাস্ট একটা ব্যারিকেড সামলায় রাখতে পারছি। তারপরেও যে আমাদের জিনিসটা যে আমাদের যেই কি বলে আমাদের যে দাবিটা যে মানছে, এটা আসলে আল্লাহর কাছে হাজার শুকর। ঝিনাইদহতে আমাদের প্রতিরোধ গড়ে তোলা বলতে, যে ঝিনাইদহে আমাদের যারা দায়িত্বশীল যারা জুলাইতে আছেন, তারা অবশ্যই যারা এখানে আসতে পারেননি সাহসের অভাবেই হোক আর টাকার অভাবেই হোক, তো তারা আসলে তারা ওইখানকে কাজ করছে আর আমরা এখানে কাজ করছি।